আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চারটাকে আরো বেশি কুঠি গুণ বাড়ায় দিবে দুইটা, মা তাস্তাহি আনফুসুকুম, এরপরেও যা চাবে তাই মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন রায়পুরে চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার রায়পুরের বাসায় গালিও দেয়, ঠিক না? কি মনে হয় বোঝে না? হ্যাঁ, ওরা তো টাস্কি লেগে গেছে, দেখা যায় কিচ্ছুই বোঝে না। এখন ঢাকায় শব্দ বোঝো? হায় হায়, দুনিয়ায় চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? যেমন কক্সবাজার এই ঈদে কেউ গেছে নাকি? তাহলে জুতা দেখে আইসে নিঃসন্দেহে, বার্মির জুতা। বেশি তাকাইছে, ওখানে সারা বাংলাদেশ যায় না গোসল করে, বেশি তাকাইছে, জুতা উঠায় দেখায় দিছে, একবারে সাজ। তোর মা বোন নাই, কি তাকাস বারবার? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো মজা বাড়ায় দিবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে, তুই জানিস না, কোটি কোটি না, অগণিত বানায়া লুকায় রাখছি তোর জন্য, তোর চোখকে শীতল করার জন্য, তোকে অবাক করে দেওয়ার জন্য, তোর চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে আশ্চর্যান্বিত করে দেওয়ার জন্য আমি বানায় রাখছি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতের কোনো ফার্নিচার দুনিয়ার কোনো দাঁত দ্বারা হবে না। জান্নাতে কোনো কাঠ নাই, কোনো লোহা নাই, কোনো লক্কন নাই, কোনো স্টিল নাই, কোনো ফিস্টিল নাই। জান্নাতে 8 প্রকার দিয়া সমস্ত আসবাবপত্র হবে, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় চমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। প্রত্যেকে রাজা হবে, প্রত্যেকে রাজা হবে। দুনিয়ার মতন না, এক সিটে একজনই হইতে পারে এমপি, ঠিক না? এক সময় কয়জন হইতে পারে? এক সময় এক দেশে একজনই প্রধানমন্ত্রী হইতে পারে, ঠিক না? আবার এক দফতরে একজনই মন্ত্রী হইতে পারে, ঠিক না? জান্নাতে সবাই রাজা হবে, প্রত্যেকের রাজত্ব ভিন্ন ভিন্ন হবে। হতে পারে রায়পুরের শিক্ষিত মানুষ বলতে পারে, এত জায়গা কই পাইব, ঠিক না? জায়গা দেখানো। সূর্য দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? আচ্ছা, 13 লক্ষরে 10 দিয়া ভাগ দেন, দেখেন না কয়জনের জায়গা হয়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 কোটি গুণ বড়। ওটার পাশে যেটা আছে বেটেলজেস, আরেকটা নক্ষত্র, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আরো দেখামো। আমরা যেই গ্রামে আছি, সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা, ওটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। আমাদের ইউনিয়নে 47,000 গ্রাম আছে। ইউনিয়ন কয়েকটা গ্রাম নিয়ে হয় না, মনে হয় আপনারা জানেন টানেন না। ইউনিয়ন কি কয়েকটা বাড়ি নিয়ে হয়? কি নিয়ে হয়? মনে হয় ভূগোল টুগুল পড়েই না এরা, শুধু একা আমিই পড়ছি নাকি? কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা জেলা হয়, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ হয়, কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, কয়েকটা মহাদেশ নিয়ে এই দুনিয়াটা। আমাদের গ্রামটায় ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে,
আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1,00,000 আলোক বৎসর লাগবে। এটা আপনাদের নাসা বলে, নাসা বিজ্ঞানীরা বলে, আমি বলি নাই। আমি বিজ্ঞান থেকে নিয়া বলতেছি। কোরআন হাদিসেরটা তো আরো বড়। তো যেটা বুঝাইতেছিলাম, জাগার অভাব হবে না, শুধু নিজেকে মানুষ বানাই। কি কি আবারও মনে রাখেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ কার কাছে? দুনিয়াতে হইতে পারে, আদম শুমারিতে হইতে পারে, সরকারি কাগজে হইতে পারে, দুনিয়ার রীতিনীতিতে হতে পারে, আমি মানি, কিন্তু ইনদাল্লাহ না। আর আল্লাহ মানুষ ছাড়া আর কাউকে কিনবেন না, মানুষ হলেই কিনবেন। কি দিয়া কিনবেন? কি দিয়া? জান্নাত দিয়া কিনবেন, জান্নাত। দুনিয়ার কারেন্সি না, জান্নাত দিয়া কিনবেন, চিরদিনের জান্নাত। এই জন্যই তো আল্লাহ রসুল চোখের পানি ঝরাইছেন আর শুধু চিৎকার দিছেন, হিমামুনাল আখিরা, আমার সমস্ত চিন্তা হলো আখিরাত, জান্নাত 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 জান্নাত। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13 দোকান খুয়ায় ফেলছেন। সাহাবা পাগল হয়ে গেছেন জান্নাতের জন্য। এই জন্যই তো ওই সমাজের যুবক, এই সমাজের যুবক, একটু আগে আমি বলে আসছি, আমি এরকম যুবকের কবর চিনি যে 14 বছর বয়সে নিজের কবর বানায় দিয়েছে। আজকে ভারত মহাসাগর তার কবর চুমা দেয় বছরে একবার। কোনটা? ভারত মহাসাগর চুমা দেয় একবার বছর। কমরু আইল্যান্ডে যে দেখেন, আমি দেখা আসছি। মাদাগাস্কারের পাশে একটা কমরু দেশ আছে, কমরু আইল্যান্ড, আরবিতে বলে জুজুরুল কামার। মাত্র 9 লক্ষ লোক, 4টা দ্বীপ মিলে একটা দেশ। ওইখানে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওই কবর আমি চোখে দেখা আসছি। 14 বছরের ছেলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর। 1 বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরে আইসা চুমা খায়, চুমা ডেউগুলা বাড়ি খায়। সারা বৎসরে দ্বিতীয়বার আর আসে না, বৎসরে একবার। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে জানি না। আমি বলছি আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মুহাম্মদ নামে, মুহাম্মদ সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, মাঠার স্বাদ আমি গোলে মেটাইতে চাই, এই কবরই আমাকে বৎসরে একবার চুমা খায়া স্বাদ মেটাইতে দেন, ওই কবরে। এই জন্য বৎসরে একবার যুবক মানুষ বানাও। কয়দিন এখানে? কয়দিন? তোমার যৌবন কয়দিন থাকবে বলো? আমি তো যা দেখতেছি তোমাদের যৌবন তো বেশি দিন থাকবে না। কারণ আমরা ছোটবেলা দেখছি সারা এলাকা খুঁজা, বাজার না থানা খুঁজা, জেলা খুঁজা একটা হারবালের দোকান পাওয়া যায় না। আজকে 2, 4, 50টা দোকান হবে এই রায়পুরা বাজারে হারবালের। কেন এত হারবালের দোকান কেন বাড়তেছে? মুড়ির মতো হারবাল অনলাইনে কেন বিক্রি হইতেছে? আমরা কি দেখতেছি না? তোমাদের যৌবন মাটিতে মিশতেছে, এই জন্যই তো হারবালের দোকান বাড়তেছে। যে যেমনে পারতেছে টাকা লুটা নিতেছে, 2 নম্বর মাল বেচা। আর যুবকরা দেদানসে কিনতেছে, অনলাইনে সব ডেলিভারি দিতেছে, ঠিক না? রাগ হয়ে গেল? হায় হায়, কয়দিন যৌবন থাকবে? আমরাই বা কয়দিন দুনিয়াতে থাকবো? চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। কখন চলে যাব এটাও জানি না। হায়, আমরা যাত্রী, যাত্রা চলমান। এই জন্য চলেন নিজেকে মানুষ বানাই। মানুষ বলবেন, মানুষ হব কিভাবে? মানুষ বানানোর জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাইলে ওনার দরকার ছিল না, উনি কেন জমিনে আসবে? উনি তো সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার না, সৃষ্টির রাজা। উনি তো দুনিয়ারও বাদশাহ, আখেরাতেরও বাদশাহ।
যদি উলামা একমত হয় তাইলে বলি কিয়ামতের মাঠে ওই পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। চাই নাফসি নাফসি বলতে 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 নবী রসুল পর্যন্ত 1000 বছর কাটায় দেখ, আল্লাহ ওই পর্যন্ত হিসাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়বে, যেটাকে সাফাতে কুবরা বলে। উনি যতক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ মতো হবে না, হবে না। উনি তো কিয়ামতের মাঠেরও রাজা। কোন নবী রসুলকে প্রমাণ দিতে পারবে না, আল্লাহ বলবে সাল তুতা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকেও বলছেন, কালকেও বলবেন সাল তুতা। বন্ধু আপনি চান না, যতটি চাবেন যাকে চাবেন উঠায় আপনার হাতে দিয়ে দিন। শাফি তুসাফা, আপনি মঞ্জুর সুপারিশ করেন, আমি মঞ্জুর করি। ওই রসুল উনাকে পাঠাইছেন, উনি আসবে জমিনে, করবে দান্নার শহীদ, বাজবে বাঁধবে পেটে পাথর, জ্বলবে না মাসের পর মাস চুলা। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আমরা চিনি না, যার উম্মত তাকে আমরা চিনি না। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনের একটা কাহিনী শুনামো। হ্যাঁ, আমি 2005-এ প্রথম জাপানে গেছি, এরপরও গেছি। ওই সময় বিক্রমপুরের বেশিরভাগ লোক জাপানে ছিল। 2005-এ জাপানরে বিক্রমপুর বললেও চলতো। আমি একজনের কাছে রাত্রে গেছি, পড়ায় অনেক রাত্রে, তাবলিগে গেছিলাম তো। কেন ওইখানে কাজ আর কাজ, ঘন্টা হিসাবে বেতন। তখন রাত্র বাজে 11টা। আমি জিজ্ঞেস করছি, যে দেখি যে ও কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, রাত্র বাজে 11টা, তুমি কাজ করতেছো? বলছে, হুজুর আসছি তো কাজ করার জন্য। কতদিন আসছো? 24 বছর। দেশে যাও না? আমি তো দেশে যাওয়ার মতো সুযোগ নাই, গেলে একবারে চলে যেতে হবে। ওভার স্টে বলে এটাকে, কাগজ কুগজ ছাড়া। আমি বললাম, বিয়ে শাদী? হইছে। বাচ্চা? আমি আসার পরে বাচ্চা, আমি আসার 1 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স কত? 24 বছর। ও 24 বছর হয়েছে না? কি পড়ে? ইন্টারমিডিয়েট পড়ে। আমি বললাম, শোনো, যদি প্রযুক্তির যুগ না হইতো, ছবি টবির যুগ যদি না হইতো, প্রযুক্তির যুগ যদি না হইতো, আর তুমি যদি দেশে যেতা আর এয়ারপোর্টে নামতা, তোমার ছেলে যদি আসতো তোমাকে রিসিভ করতে, কেননা প্রযুক্তির যুগ তো না, তুমি ছবি দেখো না, শুধু নাম জানো, ঠিক না? ছবি তো দেখে নাই, ঠিক না? বললে, তুমি ছেলেকে তো জিজ্ঞাসা করতে পারতা যে, বাকি যা, আমার ছেলে আমাকে নিতে আসছে, নাম এটা তুমি চিনো? তো আমি দেখতেছি চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে, হুজুর যুক্তিটা তো ঠিক। আর আমি বললাম, তোমার ছেলেও তো বলতে পারতো, চাচা আমার বাবা জাপান থেকে আসবে, বাবার নাম এটা, আপনি কি আমার বাবাকে চিনেন? একটু ভাবনার বিষয়। কিন্তু কয়দিন দুনিয়ায়। এই জন্য নিজেকে মানুষ বানাই। হুজুর তো বলা গেল, এতটুকুই যথেষ্ট ছিল। আমি শুধু 2টা কথায় শেষ করব। চান নিজেকে মানুষ বানাইতে? হ্যাঁ, চান জান্নাত পাইতে? সুযোগ তো ছিল রমজানে। একটু আগে আমি বলেছি, রায়পুর আর মানুষ না, বাংলাদেশের মানুষ না, সারা দুনিয়ার মুসলমান রমজানে 1 ঢোক পানি দিয়া জান্নাত নিজের নামে লেখায় নিতে পারত। কয় ঢোক? 1 ঢোক পানি কত ঢোক? 1 গ্লাস? কত? 1 কুলি বলে যাকে, 1 কুলি পানি দিয়া জান্নাত লেখায় নিতে পারতেন। আল্লাহর রসুল বলতেছে, মান ফাত্তারা সাঈমান, যে কোনো রোজাদারকে রোজা খোলাইল শুরবাতা মা, 1 ঢোক পানি দিয়া, ফালাহু ইতকু রাকাবা, তার জন্য দোজখ থেকে মুক্তি অবধারিত ছিল। দোজখ থেকে মুক্তি যাবে কোথায়? আরে বলেন না, বলেন। এই রমজানে কেউ এরকম করছি?
তাইলে তো পুরা রায়পুরের মানুষ দুই ভাগে বিভক্ত হইতো। একদল বলতো তোকে আমি ইফতার করাবো, আমার ইফতার তোমাকে অবশ্যই করতে হবে, কমসে কম রোজাটা আমারটা দিয়ে খুলতে হবে। সে যদি বলতো কেন, বলে আমি জান্নাত লেখায় নিতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। আল্লাহ রমজানে ডিসকাউন্ট দিছে, আল্লাহ অফার দিছে, অফার। তাইলে দ্বিতীয় দলও বলতো আমিও চাই, আমিও তোমাকে ইফতার করাবো। তাইলে একজন আরেকজনকে রোজার আগেই বুকিং চলতে থাকতো, লিখিত বুকিং হইতো, ভাই তোর বাড়ির ইফতার আমি দিব, লিখিত হইতো তোর বাড়ির ইফতার আমি দিব। মা বোনরা মা বোনদেরকে তাশকিল করতো, তোমার বাড়ির ইফতার আমি পাঠাবো, হোক না সেটা এক ডোক পানি। ঠিক না? ঠিক না? কিন্তু করছি। এই বাজারেও তো বহুত মানুষ পাওয়া গেছে আজানের সময় পথিক ডাকার থেকে আসতেছে, অটো নিয়ে বাড়ির দিকে দৌড়াইতেছে, অথবা কোনো দোকান থেকে একটা পানি কিনা রোজা খুলতেছে। কিন্তু ওই পানি যে বিক্রি করছে সেও তো বলে নাই হাত ধইরা, না পানি কিনতে হবে না, আমার আজকে আমি সুযোগ পাইছি তোকে দিয়া জান্নাত কিনা নিব। সুযোগ তো ছিল, কিন্তু কেউ তো করে নাই। সুযোগ তো ছিল, এক লোকমা দিয়া জান্নাত আমি লিখি নাই, ওলামায়ে কেরামকে বলতেছি আমি লিখি নাই, ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছে। ফুজাইল ইবনে ইয়াজকে আপনারা যে তালাশ করে দেখেন, আমি পরিচয় দিতেছি না। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছে লুকমাতুন ফি বাতনিন জা'i, কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খানা উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামি', একটা জামে মসজিদ বানানোর চেয়ে উত্তম। আর উলামা বলে, হাদিস বলে, যে একটা মসজিদ তৈরি করলো আল্লাহ গ্যারান্টি দিতেছে জান্নাতে তোর জন্য ঘর রেডি করে দিলাম। কিন্তু কোন ধনী আছে, কোন বা আমাদের ভিতরে মধ্যবিত্ত আছে যে গরিব